এটাও একটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কেন আপনি বুঝেন? ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা। জুয়ান পোলাপান, তোরা মাদ্রাসার ছাত্র, আমার সাথে একটু চিল্লায় চিল্লায় বলবি, আমি যেভাবে বলি রে বাপ, বল ইসলাম ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে চারটা। বলেন দায়িত্ব কয়টা? আবার আবার ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? বলেন না, একটা। দায়িত্ব আমি যেভাবে বলি ঠিক ওইভাবে বলবেন, একদম যেন সংশয়বাদীদের কলিজায় লাগে, ওদের সংশয় দূর হয়ে যায়। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব জিরো। না না, জিরো না, এমন এমন কোপ মারছে ওদের সংশয় দূর হয়। বলেন ভাগ কয়টা? দায়িত্ব জিরো। আরো জোরে, দায়িত্ব। হ্যাঁ, এবার ঠিক আছে। আবার জিজ্ঞেস করি, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মাশাআল্লাহ। ছেলেকে ভাগ দুইটা, দায়িত্ব চারটা। কেমনে বুঝেন? আল্লাহ ছেলের ব্যাপারে বলছেন, ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। তুমি স্বামী, স্ত্রীর কোনো কাজ নাই। অত রানী রানী পায়ের উপর পাও তুলা খালি অর্ডার করব। কিন্তু দুর্ভাগ্য, আমার বোনরা রানী থাকতে চায় না, চাকরানি হইতে চায়। আল্লাহ ছেলেকে বলেছেন, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? এই দুই ভাগ কেন দিছে? এই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন আমার সাথে শব্দটা, দুই ভাগ কেন? চার গ্রুপের কি করে খাওয়াইতে? আবার বলেন কি করে খাওয়াইতে? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আগের মতো? আরো জোরে বলে, দায়িত্ব জিরো কেন? তো বলেন বুঝেন। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ একটা, দায়িত্ব নাই তো ভাগ কি জন্য দিছে? বলে মজা খাইতে। জোরে বলেন না, আরে বলেন না, কি জন্য দিছে? আরো জোরে বলেন, কি জন্য দিছে? ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্য দিছে? আরে বাজার করতে। আগের যেটা বলে না, মুরগি বানায় তেমন কিন্তু মেজাজ খারাপ হইলে। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? দুই। কেন? বাজার করতে। এক। কেন? মজা খাইতে। এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও সমান সমান দিতে হবে বাজার বলার মতো, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরো করে চিৎকার করে বলেন যৌক্তিক না পাগলামি? এই সমান অধিকারের নামে এই পাগলামিওয়ালা মানুষকে দিয়া করায় আসলে পাগলামি মাকসাদ না, আসল মাকসাদ ওদের ইসলাম। আসল মাকসাদ ইসলাম ঠেক দাও। ইসলাম ঠেক দাও যে মাকসাদের একটা চূড়ান্ত প্রমাণ শোনেন। দেখেন, শরীয়তের বিয়ের সিস্টেম হয়েছে, বালে গেছে বিয়া করায় দাও। ওই পোলাবেন তোকে পক্ষাইছে, একটু মনোযোগ দিয়ে আসো। বালে গেছে কি করায় দাও? মুরব্বীরা কইব এমনি রাখতারি না, আবার দে উস্কানি খাওয়াইবো কে? তা আপনার চিন্তা খাওয়ানোর। আল্লাহ কি কয় শোনেন, সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলেন অভিভাবকদেরকে, ছেলে মেয়ে বড় হয়েছে বিয়া করায় দেন। কয় যদি খাওয়ান্না না থাকে? তা আল্লাহ বলেন, আরে এই চিন্তা আমার। হ্যাঁ, যদি তারা গরিব হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, বিয়ে এমন বরকতের কাজ, আমি আল্লাহ তাদেরকে ধনী বানায় দায়িত্ব নিয়ে নিলাম। এখন শয়তান করছে কি দেখেন, বিয়ারে দেরি করানোর জন্য একটা ফোন দিয়ে আসছে। ফোন দিয়ে একটা অগ মাথায় ঢুকাই দিয়েছে, একটা স্লোগান উঠায় দাও। কি সেটা? সেটা হচ্ছে ওই যে বাচ্চাদেরকে বিয়ে করাইলে কি কয় শব্দ একটা, বাল্য বিয়ে। এই তো চিনছেন, বাল্য বিয়ে আওয়াজ উঠাইয়া দিস। বাল্য বিয়ে এই আওয়াজ উঠাইয়া এখন বালেগ হইলেও যদি বয়স হেকোটা, যেটা আল্লাহর বয়স না, ওরা যে বয়স নির্ধারণ করছে এই বয়সের নিচে বিয়ে করলে গ্রেফতার করে। তো বগুড়ার এক রিপোর্ট শোনাই, টার্গেট যে ইসলাম, বাল্য বিয়ে ঠেক দেওয়া না, টার্গেট যে ইসলাম এটা বুঝেন। বগুড়ায় ওই ওদের বয়স হয় নাই এমন দুই বাচ্চার বিয়ে হচ্ছিল, পত্রিকায় আসছে রিপোর্ট। আচ্ছা, বিয়ে করছে ছেলে মেয়ে, বলো তো আমার সাথে বিয়ে করছে কারা?
করাচ্ছে অভিভাবক, তাই না? আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা, করাচ্ছে কারা? বয়স বাড়ায়া টাড়ায়া যেমনি হোক সরকারি নথিভুক্ত করতেছে কাজী। হ্যাঁ, আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা, করাচ্ছে কারা, নথিভুক্ত করছে কি? সব কাম শেষ, কথাবার্তা শেষ, লেনদেন শেষ। এখন খালি কবুল পড়াইব। হুজুরে খবর দিছে, পোলারে পাঠাইছে, যা আমগো ইমাম সাহেবের রেখা লই আয়। ইমাম সাহেবের যা কইছে, ইমাম সাহেবের পান ছিল মোহেদ, ফালাই নাই, তারা ওরা জামাটা গায়ে দিয়া দৌড় মারছে, বিকালের বাজারের ব্যবস্থাটা হইব। দৌড়ে আয়া বইছে বিয়ার মজলিসে। এর মধ্যে কে জানি ফোন দিছে পুলিশ রে, যে ওই বাড়িতে বাল্য বিয়া হচ্ছে। খেয়াল করেন। আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা, করাচ্ছে কারা? জোরে কর না। বাবা মা। নথিভুক্ত করছে কে? ইমামের কাম কি শুধু কবুল পড়ানো? এটা লাস্ট স্টেজ, তাই না? এটা শেষ স্টেজ না? শেষ স্টেজ। এখন তারা শুরু করছে কি, পুলিশ আয়া পড়ছে। পুলিশের কাজ বেটারা করবে কি, আইন প্রয়োগ করা তাদের কাজ। দৌড়ায় আসছে পুলিশ। আইসা কারবার যেটা করছে, পুলিশ আইসা হুজুরে গ্রেফতার করছে। খেয়াল করে, খেয়াল করে। পুলিশ আইসা গ্রেফতার করছে কারে? বলেন না কারে? পুলিশ গ্রেফতার করলো না ছেলে মেয়েকে। বিয়ে করছে কারা, করাচ্ছে কারা, নথিভুক্ত করছে কে? পুলিশ গ্রেফতার করলো না ছেলে মেয়েকে, পুলিশ গ্রেফতার করলো না বাবা মাকে, পুলিশ গ্রেফতার করলো না কাজীকে, পুলিশ গ্রেফতার করলো ইমামকে। কেন? ওদের টার্গেটটা আসলে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতাবৃত্তি করে বাল্য পতিতাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা হালাল ভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে যায়, তখন ওদের আটকাইতে মন চায়। কেন? বাল্য বিয়ে ঠেক দেওয়া উদ্দেশ্য নয়, বাল্য সম্পর্ক ঠেক দেওয়া উদ্দেশ্য নয়। আসল ঠেক দেওয়া উদ্দেশ্য হচ্ছে ইসলাম। ইসলামের শুরু থেকেই ইসলাম এই প্রতিরোধকে, তারা এই প্রতিরোধকে প্রতিরোধ করে, এই বাধাকে প্রতিরোধ করে মোকাবেলা করতে করতে এই পর্যন্ত আসছে। এটা ইসলামের সৌন্দর্য। আমরা মোকাবেলা করতেই থাকবো, তোমরা বিরোধিতা করতেই থাকো, তবে গোপনে নয়। সাহস থাকে তো প্রকাশ্যে নেমে যাও, ঘোষণা দিয়ে নেমে যাও। আল্লাহর কসম, এই জমিনে আমাদের বহু দেখা শেষ, বহু মার্কা দেখা শেষ। নতুন এক বাংলাদেশ জন্মেছে, নতুন এক স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ।